কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৫ বাংলাদেশি নাগরিক এখন আশঙ্কামুক্ত রয়েছেন। তাদের খোঁজ খবর নিতে হাসপাতালে পরিদর্শন করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় তিনি আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আহত বাংলাদেশিরা বর্তমানে কুয়েতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এই ড্রোন হামলাতে ৬৩ জন ব্যক্তি আহত হন এবং একজন ব্যক্তি নিহত হন। এই আহত ব্যক্তিদের মধ্যে ৫ জন বাংলাদেশি ছিলেন। আমরা খবর পাওয়া মাত্রই তাদেরকে আমরা দেখতে যাই হসপিটালে। আমরা দূতাবাস কর্তৃপক্ষ আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং তাদের যে কর্মস্থল সেই কোম্পানির সাথে আমরা যোগাযোগ রাখছি তাদের কল্যাণের ব্যাপারে। বুধবার স্থানীয় সময় ভোরে সংঘটিত এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে নিহত হন একজন ভারতীয় নাগরিক এবং আহত হন অর্ধশতাধিক মানুষ। আহতদের মধ্যে যাত্রী, বিমানবন্দর কর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি ৫ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এদিকে হামলার পর ১ নম্বর টার্মিনাল বন্ধ ঘোষণা করা হয়েছে, ফলে সাময়িকভাবে বন্ধ রয়েছে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। তবে টার্মিনাল ৪ থেকে কুয়েত এয়ারলাইন্স এবং টার্মিনাল ৫ থেকে জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। জরুরি প্রয়োজনে এসব এয়ারলাইন্সের যাত্রী চাপ বেড়েছে, যার ফলে ফ্লাইট ও আসন স্বল্পতার কারণে ভাড়া বৃদ্ধির প্রবণতাও দেখা দিচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।